স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার সম্পর্কে প্রত্যেক মানুষকেই সতর্ক হতে হবে এবং প্রত্যেককে একটা আন্দোলন এবং বিক্ষোভ জানাতে হবে। কারণ এই মিটার লাগানোর পর সত্যিই কি এই মিটার মানুষের জন্য খুবই বিপজ্জনক? এই মিটার লাগানোর পর সত্যিই কি এর বিল কমবে? প্রশ্ন উঠছে, রাজ্যের কত সংখ্যক মানুষ এই স্মার্ট মিটার ইনস্টল করার জন্য অর্থনৈতিকভাবে সক্ষম, সেটা আমাদের দেখতে হবে। নাকি আরো বড় বিপদে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের এই মানুষ এই স্মার্ট মিটার লাগানোর ফলে? এর জন্যে তো আমাদের অনেকেরই ভীষণভাবে ভয়ের বিষয় হয়ে উঠেছে আমাদের জীবনে। প্রাক্তন বিরোধী দলনেতা এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরেই কি পাল্টে গেল ওনার সুর? কারণ আমরা জানি যে সরকার, পুরনো সরকারের আমলে এই পশ্চিমবঙ্গে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে স্মার্ট মিটার বসানোটা বিরোধিতা এবং এটা বেআইনি। উনি এই স্মার্ট মিটারের বিরোধিতা করেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরই ওনার এইভাবে সুর বদলে যাওয়াটা মানুষকে খুবই চিন্তায় ফেলে দিয়েছে। জানা যাচ্ছে একটি স্মার্ট মিটারের দাম কমপক্ষে 10,000 টাকা, সরকারি ভর্তুকি যেখানে মাত্র 9,000 টাকা। বিশেষত পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কথা ঘোষণা হওয়ার পর স্মার্ট মিটারের দাম নিয়ে বড় ধরনের জল্পনা তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে। সরকার আশ্বস্ত দিয়েছে যে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে তবেই এই মিটার বসানো হবে। যদি কোনো ভুল ত্রুটি এই মিটারে থেকে থাকে বা খারাপ কিছু থেকে থাকে সেটা বদলে দেওয়াও হবে। কিন্তু মানুষ যে এর ওপর বিশ্বাস করতে পারছে না। তারা আরো বলেছেন যতটা বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তার চেয়ে বেশি চার্জ দেখাচ্ছে স্মার্ট মিটারে, নিমেষেই ব্যালেন্স কমে যাচ্ছে। এটা অনেকেই এই ধরনের অভিযোগ আনছে। কোথাও কোথাও ইলেকট্রিক খরচের তথ্য কোনো রকম মিটারে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই অভিযোগ জনগণ নিয়ে আসছে যারা এর আগে আগে স্মার্ট মিটার বসিয়েছিলেন। বিহার, মহারাষ্ট্র, ত্রিপুরা, রাজস্থান একাধিক জেলা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং প্রতিবাদের জনতা সামিল হয়ে এটা বন্ধ করে দিয়েছে। শেষে মে মাস নাগাদ উত্তরপ্রদেশ সরকার সমস্ত স্মার্ট মিটারকে পোস্ট পেইড করতে বাধ্য হয়েছে। রাস্তায় যেমন নামেন হাজার হাজার মানুষ, এই স্মার্ট মিটার খুলে বিদ্যুৎ অফিসে জমা দিয়ে তারা বিভিন্ন রকমের বিক্ষোভ দেখান। মে মাস থেকে লখনৌ, নয়ডা, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, হারিমপুর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মানুষ করেছে এবং এই বিক্ষোভের ফলে এই স্মার্ট মিটার ওসব জায়গা থেকে বাতিল করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এপ্রিল মে 2026-এ অন্তত 6 লক্ষ ইলেকট্রিক কানেকশন কেটে দেয়া হবে বলে জানানো হয়েছে। এ বছরে মার্চ মাসে একই দিনে অন্তত 70,500-টিরও বেশি জায়গায় ব্যালেন্সের জন্য কানেকশন কেটে দেয়া হয় বলে জানা যায়। অতিরিক্ত বেশি মানে এত ব্যালেন্স আসছে, ব্যালেন্স পুরেও ইলেকট্রিক থাকছে না, সব সময় থাকছে না, যখন তখন ওই ইলেকট্রিক মানে চলে যাচ্ছে, কানেকশন কেটে যাচ্ছে, যার জন্যে এই মিটার অনেকেই বিরোধিতা করেছেন। যে রাজ্যগুলোতে ডমরমিয়ে ডবল ইঞ্জিন সরকার চলছে, স্মার্ট মিটার নিয়ে সবচেয়ে বেশি বিক্ষোভ দেখাচ্ছে সেই সব রাজ্যগুলোই উত্তরপ্রদেশ, বিহার, ত্রিপুরা, মহারাষ্ট্র, রাজস্থান বিভিন্ন জায়গায় এই স্মার্ট মিটার নিয়ে বিক্ষোভ জানাচ্ছে। এই প্রিপেইড ব্যালেন্স কমে গেলেই বিনা নোটিশে কানেকশন আপনা আপনিই কেটে যাবে, এই রকমই জানা যাচ্ছে। মিটারের আকাশ ছোঁয়া দাম, হঠাৎ বিদ্যুৎ বিল বেড়ে যায়, প্রকৃত খরচের তুলনায় আরো অনেক বেশি খরচ হচ্ছে, কারণ রিচার্জ করতে হবে এবং রিচার্জ যে সবসময় থাকবে তার কোনো মানে নেই। যে কোনো মুহূর্তে রিচার্জ চলে যেতে পারে এবং গোটা বাড়ি অন্ধকার হয়ে যেতে পারে, এরকমই জানানো হয়েছে। কিন্তু নানা জায়গাতেই শোনা যাচ্ছে এই স্মার্ট মিটার পড়েছে বিক্ষোভের মুখে। বিভিন্ন জায়গায় এই স্মার্ট মিটার যারা যারা লাগিয়েছেন তারা প্রত্যেকেই বিক্ষোভের মানে জনতার বিক্ষোভের মুখে ওই স্মার্ট মিটারের কোম্পানিগুলো পড়েছে। এইরকম একাধিক অভিযোগ আছে। পাওয়ার প্রিপেড এর ওপর চাপ কমবে, বিদ্যুৎ ব্যবস্থা সামগ্রিক উন্নতি হবে, এইসব বোঝানো হয়েছে। এই স্মার্ট মিটার লাগানোর ফলে মানুষের এই এই জিনিসগুলো হবে জনগণকে, সেরকমই বোঝানো হয়েছে।
কেন্দ্রের দাবি এর ফলে বিদ্যুৎ চুরিও কমবে, অনেক কম বিদ্যুৎ বিলিং নির্ভুল হবে, বিদ্যুৎ সাশ্রয় হবে এবং 2025 সালের মধ্যেই সারা দেশে অন্তত 4 কোটির বেশি স্মার্ট মিটার বসানো হয়েছে বলে জানিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছে। আলাদা করে মিটার রিডিং নেওয়ার দরকার হয় না বলেও জানানো হয়েছে। সেই তথ্য দেখা যায় একটি বিশেষ মোবাইলে একটি বিশেষ অ্যাপ থেকে। সেই তথ্য দেখা যায় কতটা রিচার্জ করা হয়েছে, কতটা খরচ হয়েছে, কতটা মানে আরো খরচ হবে, সেরকমটা দেখা যায় মোবাইলের একটা বিশেষ অ্যাপ থেকে। স্মার্ট মিটার হলো এমন একটি যন্ত্র বা ইলেকট্রিসিটি ব্যবহারের তথ্য সরাসরি বিদ্যুৎ দপ্তরে পাঠানো যায়, যার ফলে এই রাজ্যে স্মার্ট মিটার বসানো ঘোষণা শুরু হতেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটার নিয়ে বিক্ষোভ দেখিয়েছে অসংখ্য মানুষ, তৈরি হয়েছে অনেক বিতর্ক। রাজ্য জুড়ে অন্তত পক্ষে 2 কোটি স্মার্ট মিটার বসানো হলেও সরকার কিন্তু এই স্মার্ট মিটার বসানো হলো, জনগণ কিন্তু এটা মেনে নিতে পারছে। তার কারণ বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রী কিন্তু তার দেশের স্বার্থে, দেশের কথা ভেবেই কিন্তু এই স্মার্ট মিটার বাতিল করেছে। যেমন তামিলনাড়ুর সরকার বাতিল করেছেন 20 কোটি এই স্মার্ট মিটার, এবং তামিলনাড়ুর মানুষের ওপর অতিরিক্ত বোঝা যাতে চাপিয়ে দেওয়া না হয় সেই জন্য তিনি তাদের কথা ভেবেই এই স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় আমরা আশা রাখি আমাদের এখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আমাদের কথা অবশ্যই ভাববে, আর যদি না ভাবে তাহলে পশ্চিমবঙ্গের মানুষদের নিজেদেরই একটা ব্যবস্থা নিতে হবে, কারণ এটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র। এই স্মার্ট মিটার হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ সর্বোচ্চ 50 টাকা দিয়ে কিনতে হবে, সমস্ত রকম ভর্তুকি ব্যবস্থা তুলে নেওয়া হবে। এছাড়া মিটার কেনার সময় অন্ততপক্ষে 8 থেকে 10 গুণ বেশি টাকা দিতে হবে। চাষের জন্য অধিক দামে কৃষকদের বিদ্যুৎ কিনতে হবে। বিদ্যুতের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে বলেও মানুষ সেটা মনে করছে। সন্ধ্যেবেলা থেকে হয়তো সবার বাড়িতেই অন্ধকার নেমে আসবে এই স্মার্ট মিটার ব্যবহারের পরে। দেখা যাবে যে হাজার হাজার বাড়িতে হয়তো এই রাতের বেলার দিকে হারিকেন, লম্ফ এবং মোমবাতির হাত পাখা দিয়েই এইভাবেই তারা জীবন কাটাচ্ছে। তাই এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে বাইরের দেশের জনতাদের মতো রুখে দাঁড়ানো উচিত এবং এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। আমরা এটুকু আশা করতেই পারি বাইরের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী ঠিক এই স্মার্ট মিটারের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেবেন এবং যেটা জনগণের পক্ষে খুবই ভালো হবে।